আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানের জোর যে ইয়ারগুলো রয়েছে 2022, 2020 এবং 2018, এই 3টি বছরের এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর সহ। আমাদের এমসিকিউ এ রয়েছে মোট 15 নম্বর এবং এসএকিউতে 21। এই 36 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি 36-এ 35 এবং 36 বা 34ও পাই, তাহলে কিন্তু আমাদের টোটালটা অনেক বেড়ে যাচ্ছে। এসো আমরা দেখে নিই তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর উত্তরগুলি। প্রথমে আমরা দেখব মাধ্যমিক 2022-এ, তারপর 20 এবং 2018। যার যে উত্তরটা জানা নেই, অতি অবশ্যই তোমরা কিন্তু লিখে নাও। প্রথমে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022-এর এমসিকিউ এর উত্তর এবং তারপরে দেখে নেব এসএকিউ এর উত্তর। তোমাদের বিভাগ কয়ে থাকবে এমসিকিউ। প্রথমে 1-এর দাগে আমাদের প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর ট্রোপোস্ফিয়ার। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো বিয়েরটি। তোমরা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লেখচিত্রগুলো কিন্তু পড়ে রেখো এবং তার সঙ্গে সূত্র। 1.3-এর প্রশ্ন, গ্যাসীয় পদার্থের আণবিক ভর m এবং বাষ্প ঘনত্বের d সম্পর্কটি হলো m সমান 2d। তার মানে তোমাদের আণবিক ভর, গ্যাসীয় পদার্থের আণবিক ভর সমান হচ্ছে 2 গুণ বাষ্প ঘনত্ব। এখানে কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, এর ওপর কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে তোমাদের ইয়ারে। 1.4-এর প্রশ্ন, একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এখানে আমাদের যে বক্রতা ব্যাসার্ধ যেটি দেওয়া আছে ফোকাস দৈর্ঘ্য, তার অর্ধেক হয়ে যাবে। 1.5-এর প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত রশ্মি। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। তোমাদের প্রশ্ন আসতে পারে অবতল দর্পণের একটি উদাহরণ দাও, তখন লিখবে অবতল দর্পণের একটি উদাহরণ হলো দন্ত চিকিৎসকগণ যে দর্পণ ব্যবহার করে থাকেন সেটি হলো অবতল দর্পণ। একটি ইলেকট্রনের আধান হলো বিয়েরটি সঠিক -1.6 × 10⁻⁻19 সি। পরিবাহী রোধ বড় হাতের আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় ছোট হাতের টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ, বড় হাতের এইচ ও প্রবাহ মাত্রার আই এর মধ্যে সম্পর্ক এইচ আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এইচ ভ্যারিস আই এর স্কোয়ার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হল 0.1 অ্যাম্পিয়ার। তোমাদের চলতড়িতের অধ্যায়ের কিন্তু ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ রাখবে। ফর্মুলার ওপর কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। ফর্মুলার ওপরে তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে, সেই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে, এমসিকিউ, এসএকিউ। এছাড়া তোমাদের বড় প্রশ্নতেও আমাদের অনেক সময় ভাগ থাকে 1 যোগ করে, সেখানেও আমাদের 1 মার্কসে বা 2 মার্কসের কিন্তু অঙ্ক আসবে। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 18। 1.11-র প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন এর জারণ ধর্মের ক্রম হলো ডিএটি হলো সঠিক। ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপরে আয়োডিন। এবং তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে তোমাদের পর্যায় সারণী অধ্যায় একদম লাস্টে যে আমাদের সম্পর্কগুলো রয়েছে, মৌলসমূহের পর্যায়গত ধর্মের প্রবণতা, এখানে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের পর্যাবৃত্তি, এরপরে তোমাদের যেগুলি রয়েছে যে পর্যায় বরাবর কিভাবে পরিবর্তন হচ্ছে, তোমাদের আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, এইগুলো খুব ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে পর্যায় বরাবর বাড়ছে না কমছে, শ্রেণী বরাবর কি হচ্ছে, এই কনসেপ্টের ওপর কিন্তু প্রশ্ন আসবেই। সেজন্য অতি অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে মুখস্থ করে নিও যে কোনটা কি বরাবর এটা বাড়ছে না কমছে ধর্মগুলি।
1.12 প্রশ্ন, নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? সেটি হলো LiH, লিথিয়াম হাইড্রাইড। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? সোডিয়াম ফ্লুওরাইড। অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময়ে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। তোমরা MCQ এর 15টি উত্তর দেখে নিলে, যার যে উত্তরটা জানা নেই অতি অবশ্যই লিখে নাও। পরের বিভাগ হলো বিভাগ খ। এখানে SAQ এবং প্রতিটি প্রশ্নের মান 1। 2 যখন SAQ করবে সেখানে বিকল্প প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই লক্ষ্য রাখবে, এখানে অথবা থাকে কয়েকটি প্রশ্নের সঙ্গে। 2.1 প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। সেটি হলো ডিজেল। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। CO2, কার্বন ডাই অক্সাইড। তোমরা কিন্তু তোমাদের SAQ এর উত্তর যখন লিখবে সেটি কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, অর্থাৎ তোমাদের এখানে উত্তর লিখতে হবে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, ব্র্যাকেটে CO2। এর সঙ্গে অথবাতে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে অতি বেগুনি রশ্মি। SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? গ্যাসের ভর ও গ্যাসের চাপ। এর সঙ্গে অথবাতে রয়েছে উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। ইহা মিথ্যা। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? না, গঠিত হতে পারে না। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। তোমাদের বইয়ের যে 5ম অধ্যায় আছে আলো, সেখানে কিন্তু তোমাদের দর্পণের ব্যবহারের ওপর কতগুলি উদাহরণ রয়েছে। অতি অবশ্যই উদাহরণগুলো পড়ো, সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। 2.7 প্রশ্ন, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে μR ও μB হলে কোনটির মান বেশি? নীল যেটা, সেই নীল বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হবে। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব। তড়িৎ পরিবাহিতার একক কি? মো। এর সঙ্গে অথবাতে রয়েছে ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হলো 3SN ও সীসা PB এর সংকর ধাতু, যেখানে 3 রয়েছে 25% এবং সীসা রয়েছে 75%। ভাগটাও লিখে দিলে খুব ভালো হয়। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক। 2.11তে তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান থাকবে। সেখানে দেখো বাম স্তম্ভে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, সঠিক হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচ তড়িৎ অপরিবাহী, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, একটি অভিজাত মৌল ক্রিপ্টন। 2.12 প্রশ্ন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিনকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। সব থেকে বড় হলো ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপরে আয়োডিন। 2.13 প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি ভৌত অবস্থার মৌলই বর্তমান? 17 নম্বর শ্রেণী। এর সঙ্গে অথবার প্রশ্ন, ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণী কোন গ্রুপের অন্তর্গত? প্রথম এ, ফার্স্ট যে গ্রুপ আছে তার এ গ্রুপের অন্তর্ভুক্ত। ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। তোমরা এইভাবে দেখে নাও, দুটো হাইড্রোজেনের মধ্যে আমাদের যে বন্ড রয়েছে সে তার কোণটা হলো 104.45 ডিগ্রি এবং এর হচ্ছে দৈর্ঘ্যটি হচ্ছে 95.84 PM। 2.15 প্রশ্ন, হাইড্রাইড আয়নের H- ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? হিলিয়াম, He। এরপরে প্রশ্ন, হাইড্রোজেন অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম হলো এইটা, তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এবং তোমাদের বইয়ে যে আয়নীয় ও সমযোজী বন্ধনে যে অধ্যায় রয়েছে 8.2-তে অতি অবশ্যই তার লুইস ডট গঠনগুলো কিন্তু দেখে নিও। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ হলো H2O, জল। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, ইহা মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? Al3+ 3E, সেখান থেকে মানে 3টে ইলেকট্রন যুক্ত হয়ে এখানে অ্যালুমিনিয়াম Al হচ্ছে। পরের প্রশ্ন দেখো, নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, ইহা মিথ্যা। তাহলে আমরা মাধ্যমিক 2022-এর ভৌতবিজ্ঞানে MCQ এবং SAQ এর উত্তর আলোচনা করলাম। এবার এসো আমরা আলোচনা করি মাধ্যমিক 2020-এর MCQ এবং SAQ এর উত্তরগুলি। মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র, বিভাগ ক। 1.1 প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? CO2। 1.2 প্রশ্ন, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে PV এর মান কত? 0.5 RT। আজ আমি তোমাদের 3টে ইয়ারের প্রশ্ন উত্তর আলোচনা করছি, তাই আমি তোমাদের এগুলো সলভ করে দেখাতে পারছি না। তোমরা যদি মাধ্যমিক 2020 ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশন খোঁজো, তাহলে কিন্তু সেইটা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞানের উত্তর সহ। এবং সেখানে আমি প্রতিটি অঙ্ক ধরে ধরে লিখে আমি তোমাদের কিন্তু বুঝিয়েছি। যদি ভিডিওটি তোমাদের লিঙ্ক পেতে কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিঙ্কটা তোমাদের দিয়ে দেব। 1.3 প্রশ্ন, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সেখানে 10 মোল CH4 মিথেন পোড়াতে STP-তে কত আয়তন অক্সিজেন লাগবে? উত্তর হলো 448 L, 448 লিটার। এটাও আমার সলভ করা রয়েছে, তোমরা যদি দেখে নাও মাধ্যমিক 2020 ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশন। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? হীরা। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে R ও V প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক? সেখানে R হলো গ্রেটার দ্যান V, মানে R V এর থেকে বড় হবে। 1.6 প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো 180 ডিগ্রি। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানেরই দুটি হলো বিন্দু, কারণ আমাদের কুলম্ব সূত্র লেখাই রয়েছে যে দুটি বিন্দু আধান, সেজন্য এখানে সঠিক উত্তর হলো ডি, দুটি বিন্দু। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। এটা কিন্তু তোমাদের ইয়ারে SAQ-তেও কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আলফা কণায় উপস্থিত দুটি প্রোটন এবং দুটি নিউট্রন। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সেটি হলো তেজস্ক্রিয়তা। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? ক্যালসিয়াম অক্সাইড, CaO। Cu কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? সঠিক উত্তর হলো ডি, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হবে? বেগুনি বর্ণ। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল Fe2O3। নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হবে? CH3COOH, অ্যাসেটিক অ্যাসিড। এবার এসো আমরা বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখে নিই। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 প্রশ্ন,
কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন গ্যাস, মিথেন CH4। এর সঙ্গে অথবাতে রয়েছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে। সেটি হলো CO2, কার্বন ডাই অক্সাইড। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। সৌর শক্তি। 2.3 প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান হবে, ইহা সত্য। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? তোমরা লেখচিত্রটা দেখে নাও। লেখচিত্রটা এরকম হবে। লেখচিত্রটি একটি সরলরেখা হবে এবং সরলরেখাটিকে পিছন দিকে বাড়ালে মূল বিন্দুতে স্পর্শ করে। লেখচিত্র হলো এটি। 5 প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, ইহা মিথ্যা, কারণ ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন হয়ে থাকে। সেজন্য সঠিক উত্তর ইনভার, সেজন্য এই বিবৃতিটি হয়ে গেল মিথ্যা। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক CGS পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং SI পদ্ধতিতে পার কেলভিন। তোমরা যে কোনো একটি লিখলেও ফুল মার্কস পাবে, কিন্তু আমি চাই তোমরা পরীক্ষাতে এইভাবে পদ্ধতিটা লিখে দিয়ে দুটোই অ্যান্সার তোমরা লিখে দাও। গোলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায়? কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলা হয়। পি হলো গোলীয় দর্পণের মেরু বলে এখানে ইহা হলো অবতল দর্পণ এবং ইহা হলো উত্তল দর্পণ। এই চিত্রটা অতি অবশ্যই কিন্তু তোমরা এঁকে দিও। 2.7 প্রশ্ন, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। এক্স রশ্মির একটি ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভাঙা হাড় ও অভ্যন্তরের বিভিন্ন অংশে ছবি তোলা যায়। 2.8 যে প্রশ্ন, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মিটার। গৃহস্থালির বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউট্রাল ও আর্থ তার। তোমরা লেখাটাও একবার দেখে নাও। নিউট্রাল ও আর্থ তার। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এর সঙ্গে অথবা প্রশ্ন, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হলো ইউরেনিয়াম, রেডন, থোরিয়াম। যেটাই লিখবে তোমরা পাবে ফুল মার্কস। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একটি ইউরেনিয়ামোত্তর মৌল হলো নেপচুনিয়াম। একটি অভিজাত মৌল ক্রিপ্টন। ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় জিঙ্ক। ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি থাকে সেটি হলো কপার। 2.12 প্রশ্ন, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। আর সোডিয়াম ক্লোরাইড হলো আমাদের নুন, কারণ আমরা জানি যে নুন জলে দ্রবীভূত হয়ে আমাদের লবণ জল তৈরি হয়, সেজন্য আমাদের এখানে উত্তর হবে ক্লোরোফর্ম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যালুমিনিয়াম। অথবা প্রশ্ন, পিতলের চামচের ওপর সিলভারে তড়িৎ লেপনে অ্যানোডটি কি? অ্যানোডটি হলো সিলভার, কারণ যার তড়িৎ লেপন করা হয় সেটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি এবং যার ওপরে আমাদের তড়িৎ লেপন করা হচ্ছে তাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করে থাকি। 2.14 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি।
2.15 প্রশ্ন, উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, সেজন্য লাল লিটমাস নীল রঙের হয়ে যাবে। পরে শূন্যস্থান পূরণ আছে NaOH প্লাস H2S, এখানে আমাদের অ্যারো দিয়ে ড্যাশ প্লাস H2O, এই ড্যাশে হবে NaHS। তোমরা একবার দেখে নাও, NaHS। আগের উত্তরটাও তোমরা লিখে নিতে পারো। ইউরিয়ার একটি ব্যবহার লেখো। পরে প্রশ্ন, ইউরিয়ার একটি ব্যবহার লেখো, এবং সেটি হলো ইউরিয়া শিল্প উৎপাদিত নাইট্রোজেন সার হিসাবে ব্যবহৃত হয়। তোমাদের যদি অন্য কোনো উত্তর জানা থাকে তোমরা সেটা লিখলেও পাবে ফুল মার্কস। পরে প্রশ্ন, প্রোপানন এর গঠন সংকেত লেখো। প্রোপাননের গঠন সংকেত হলো এখানে C+O, এখানে CH3 এবং এখানে CH3। আমাদের কার্বনে জানি যে 4টি বন্ড থাকে, একটি বন্ডে CH3, আরেকটি বন্ডে CH3 এবং এখানে ডবল বন্ড হয়ে অক্সিজেন। এখানে হয়ে গেল আমাদের প্রোপানন অর্থাৎ কিটোন গ্রুপ। তাহলে তোমরা দেখলে মাধ্যমিক 2020 MCQ এবং SAQ এর উত্তর। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2018 MCQ এবং SAQ এর উত্তরগুলি, এবং এই প্রশ্নগুলি রয়েছে তোমাদের বেশিরভাগ টেস্ট পেপারে, এখান থেকে তোমরা কমন পাবেই। এসো আমরা মাধ্যমিক 2018 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের MCQ এবং SAQ এর উত্তরগুলি আমরা দেখে নিই এবং আলোচনা করে নিই। 1.1 প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? CO2, কার্বন ডাই অক্সাইড। 1.2 প্রশ্ন, বয়েলের সূত্র অনুযায়ী PVP লেখচিত্র কোনটি? অপশান বি হলো সঠিক লেখচিত্র। তোমরা অতি অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের তোমাদের যে লেখচিত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখে নিও, তার উপর কিন্তু আমাদের MCQ SAQ এসে থাকে। 1.3 প্রশ্ন, কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? অপশান ডি C2H2। 1.4 প্রশ্ন, কোনো কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? সঠিক উত্তর ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এই যে তোমরা 1.4 প্রশ্নটা দেখছো, এবার তোমরা মাধ্যমিক 2020 প্রশ্নপত্রে দেখো 2.5 প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? এখানে আমাদের 2018তে MCQ এসেছিল কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের এককের ওপর MCQ, এবং মাধ্যমিক 2020তে আমাদের SAQতে এসেছিল আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি। অর্থাৎ আমাদের যে প্রশ্ন আসে সেই টপিকস এবং ধরন কিন্তু একই। সেজন্য আমি তোমাদের বারবার বলছি, তোমরা মাধ্যমিক 2017 থেকে 2023 অবধি প্রতিটি বছরে তোমাদের যে প্রশ্ন রয়েছে, বড় প্রশ্নের সঙ্গে ছোট প্রশ্ন MCQ এবং SAQ এর উত্তরগুলো তোমরা একবার দেখে নাও পরীক্ষায় যাবার আগে, কারণ সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সেখান থেকে কমন পাবেই, এবং তার প্রতিটি উত্তর কিন্তু আমার করা রয়েছে, ভিডিও রয়েছে মাধ্যমিক 2017 থেকে 2023 অবধি। তার কয়েকটি লিঙ্ক আমি ভিডিও শেষে দিয়ে দেবো। যদি তোমাদের সেই লিঙ্ক খুঁজতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও কোন সাবজেক্টের লিঙ্ক তোমরা চাইছো, সেই বিষয়টা লিখে আমাকে যদি লিখে জানাও আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অতি অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, কারণ ওগুলো তোমাদের খুবই উপকারে আসবে। এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন 1.5 প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটি প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অসৎ ও সমশীর্ষ। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? যেহেতু আলোকরশ্মি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলো, সেজন্য সেটি যখন প্রতিফলিত হচ্ছে সে লম্বভাবেই সেটি নির্গত হবে, সেজন্য এখানে চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। অপশান এ হলো সঠিক উত্তর। 1.7 প্রশ্ন, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? ওহম। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজটা নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইফ লাইন। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল ইলেকট্রনের স্রোত।
দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? 18। মাধ্যমিক 2018-র এই যে প্রশ্নটা মাধ্যমিক 2022-এ এসএকিউতে এসেছিল, যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত, এসএকিউতে লিখতে হয়েছিল 18। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? LiH, লিথিয়াম হাইড্রাইড। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, গলিত সোডিয়াম ক্লোরাইড। কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? গাঢ় নীল। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? পিতল। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন C2H6? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের ইয়ারে এটা এসএকিউতে আসতে পারে। তাহলে তোমরা 15টি MCQ এর উত্তর দেখে নিলে। এবার এসো আমরা দেখে নিই তোমাদের বিভাগ ক্ষয়ে এসএকিউ এর প্রশ্ন এবং তার উত্তরগুলি। বিভাগ ক্ষয়ে 2.1 প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। এটা তোমাদের, তুমি যে রাইটারেরই বই পড়ো না কেন, যে কোনো রাইটারের বইতেই উত্তরটি আছে। তোমরা এই উত্তর লিখতে পারো যে বায়োগ্যাস জ্বালানি রূপে বা আলো জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেটা লিখবে, যে কোনো অ্যান্সার তোমরা যদি লেখো সেটাইতেই তোমরা পাবে ফুল মার্কস। পরে প্রশ্ন, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী? NO ওজোনের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়। বিক্রিয়াটি হলো NO+O3 NO2+O2। অতি অবশ্যই বিক্রিয়াটা এইভাবে লিখে দেবে। কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল হলো একটি জীবাশ্ম জ্বালানি। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালসূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 2.4 প্রশ্ন, PV = W/m/T সমীকরণটিতে m এর একক কি? চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। m এর একক হলো গ্রাম পার মোল। তোমরা দেখে নাও, গ্রাম পার মোল এইভাবে লিখবে, তাহলেই তোমরা পেয়ে যাবে ফুল মার্কস। এবং এসএকিউ এর উত্তর অতি অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। 2.5 প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। ইহা মিথ্যা। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? ইনভারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হয়ে থাকে, এবং এটাও আমাদের এসেছিল মাধ্যমিক 2020 প্রশ্নপত্রে। মাধ্যমিক 2020 2.5-তে আমাদের সত্য না মিথ্যা লেখতে আমাদের এসেছিল তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এবং মাধ্যমিক 2018-তে এখানে জিজ্ঞাসা করেছে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম। তাহলে সঠিক উত্তর ইনভার, সেজন্য এই উত্তরটা এখানে হয়ে যাবে ইনভার, এবং একই প্রশ্ন এখানে হয়ে যাবে মিথ্যা, যেহেতু লোহা রয়েছে। 2.6 প্রশ্ন, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? আপতন কোণ বড় হবে। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী পদার্থ, যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম, এদের রোধ অত্যন্ত দ্রুত, মানে খুব তাড়াতাড়ি হ্রাস পায়। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফা, বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। ভেদন ক্ষমতার যদি ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড়, সব থেকে কম হলো আলফা, তার থেকে বেশি বিটা, তার থেকে বেশি হলো গামা রশ্মির ভেদন ক্ষমতা। এটা তোমাদের ইয়ারেও কিন্তু আসতে পারে। এর সঙ্গে অথবাতে রয়েছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয়ার সংযোজন। 2.11-তে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভে একটি ক্ষার ধাতু কে? পটাশিয়াম। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা
পরাকে ত্বরান্বিত করে, সেটি হলো ডি, ক্লোরিন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় Fe, আয়রন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এ, ফ্লুওরিন। এই সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের খুবই পছন্দের একটা প্রশ্ন। ওরা প্রতি বছরই কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে কখনো তোমাদের MCQতে দিচ্ছে, কখনো SAQ, কখনো তোমাদের স্তম্ভ মেলানোতে এই প্রশ্নটা কিন্তু ওরা দিয়েই থাকে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুওরিন, F। CaO, ক্যালসিয়াম অক্সাইডেতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। আয়নীয় বন্ধন লিখলেও ফুল মার্কস পাবে, তড়িৎযোজী বন্ধন লিখলেও ফুল মার্কস পাবে। তামার চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? তামার চামচ, কারণ যার ওপরে তড়িৎ লেপন করা হচ্ছে সেইটাকে আমরা ক্যাথোড হিসাবে ধরি। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? নেগেটিভ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়, আর পজিটিভ ইলেকট্রোডকে অ্যানোড বলা হয়। তরল অ্যামোনিয়া রেখাটি ব্যবহার উল্লেখ করো। হিমায়ক রূপে, বরফ তৈরিতে এবং কোল্ড স্টোরেজে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। AlOH3, অ্যালুমিনিয়াম অক্সাইড। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগে জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? সোডিয়াম নাইট্রাইট, NaNO2 এর জলীয় দ্রবণ। সোডিয়াম নাইট্রাইটের সংকেত হলো NaNO2। 2.17 প্রশ্নতে IUPAC নাম জিজ্ঞাসা করেছে। CH3CH2CHO, অ্যালডিহাইড। এর IUPAC নাম লেখো। এর IUPAC নাম হলো প্রোপানল। অথবাতে প্রশ্ন, CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো। CH3CH ব্র্যাকেটের মধ্যে OH, CH3। 2.18 প্রশ্ন, পলিটেট্রাফ্লুওরো ইথিলিন এর একটি ব্যবহার উল্লেখ করো। রান্নার ননস্টিক পাত্র তৈরি করতে ইহা ব্যবহৃত হয়ে থাকে। আজ আমি তোমাদের মাধ্যমিক 2022, 2020 এবং 2018 এই 3টি জোড় বছরের MCQ এবং SAQ এর উত্তর আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ের আগের বছরের মাধ্যমিক 2017 থেকে 23-এর প্রশ্নগুলি দেখে নাও এবং তার উত্তরগুলো দেখে নাও। সেখান থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমন পাবেই। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।